বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানোর নাম নয়। প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে, স্বপ্ন দেখায়, ভালো কাজে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখায়। আর ভুল বন্ধুত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর আগে প্রয়োজন সঠিক মানুষ বেছে নেওয়া। বন্ধুত্ব হোক এমন যে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে নেই কোনো বিদ্যালয়। তাই গ্রামের কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন একটি বিদ্যালয়। পরে গ্রো ইউর রিডার সংস্থার সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আগামীর স্কুল, যেখানে এখন গ্রামের শিশুরা পাচ্ছে শিক্ষার আলো আর বদলে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে, তারা একটু সামনে আরো ভালোভাবে আগে যেতে পারবে। তারা এখানে দৈনিক কাজ করেছে, একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। বন্ধুত্ব কখনো মৃত্যুতেও শেষ হয় না। প্রিয় বন্ধুকে হারানোর বেদনা থেকেই ত্রিশাল উপজেলার কয়েকজন বন্ধু গড়ে তুলেছেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। এখন সেই সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো ফ্রেন্ডদের কাছ থেকে টাকা কালেক্ট করে একটা রোগীকে বা একজন অসহায় মানুষকে একটু এগিয়ে দেব অতটুকুই যতটুকু আমাদের সাধ্যমতো। আস্থা, পারস্পরিক বিশ্বাস আর একে অপরের প্রতি নির্ভরতা, এই তিন শক্তিই বন্ধুত্বকে রূপ দিতে পারে সফল উদ্যোক্তার গল্পে। ময়মনসিংহ জেলা স্কুলে শুরু হওয়া ৩০ বছরের বন্ধুত্ব আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছি, চিন্তা করলাম একটা ব্যবসা করা যায় কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের এই এমএগোজ আমরা চিন্তা করলাম যে একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা। উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। তবে সব বন্ধুত্ব সুখের গল্প হয়ে ওঠে না। ভুল বন্ধু কখনো কখনো একজন মানুষের জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। রিহাব সেন্টারে চিকিৎসাধীন তরুণদের অনেকেই জানালেন, বেশিরভাগ মাদকাসক্তির শুরু হয় বন্ধুর হাত ধরেই। বন্ধু তো সবারই থাকে, কিন্তু সে বন্ধুটা কেমন এটা যাচাই করে পরেই তার সাথে মিশা দরকার। সে আদৌ কিরকম জীবনযাপন করে, সে কোনো মাদকাসক্ত নাকি, এগুলা কি করে, মানে এইগুলা বিচার বিশ্লেষণ করে দেয় তার বন্ধুত্ব করা দরকার। আর এরকম জীবন যে কেউরই না হয়, আমি যেরকম ওরকম বন্ধু যাতে কারো না হয়। কারণ কি আমি তো একজন মাদকাসক্ত, আমার বন্ধু যদি আমি মাদকাসক্ত, আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যদি আমার একটা বন্ধু ভালো হয়, তাহলে আমি ওর সাথে চলতে গেলে আমি ভালো হওয়ার চেষ্টা করব। একটাই কথা আছে বাংলাতে, কার মুখে বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। মানুষের জীবনে যত ধরনের সম্পর্ক রয়েছে তার মধ্যে বন্ধুত্ব একটি শ্রেষ্ঠ সম্পর্ক। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিন শেষে হাতে এক কাপ গরম চা। তবে এই হাত ধরে যদি মাদক জীবনে প্রবেশ করে তাহলে সেটি বন্ধুত্ব নয়, অভিশাপ। তাই বন্ধুত্ব নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।